হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা সুজুকি সামুরাই 2 স্ট্রোক ইঞ্জিন। এর ক্র্যাঙ্কশ্যাফটের কানেক্টিং রড আমরা চেঞ্জ করব। এই চেঞ্জ করার জন্য এই ভিডিওটা আমাদের বানানো, যে চেঞ্জ কিভাবে করতে হয় এবং তার পদ্ধতি কি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও আছে, সেগুলো দেখুন। তো এর জন্য আমাদের পিস্টনটাকে খুলে নিয়েছি, আর এটা হলো কেস বেয়ারিং, পিস্টন কেস বলা হয় এটাকে। এটা 2 স্ট্রোকের ইঞ্জিনে কানেক্টিং রডের সঙ্গে পিস্টনের যে পিন থাকে তার সঙ্গে অ্যাটাচ থাকে। তো এটা কিন্তু 2 স্ট্রোক ক্ষেত্রে হয়, 4 স্ট্রোক ক্ষেত্রে এটা হয় না। তো এবার আমরা যে কানেক্টিং রড নতুন লাগাবো তার জন্য যে মার্কিং আছে সেটাকে আগে চেক করে নিতে হবে। দেখুন, এটাকে দুটো একদম সমান আছে, দুদিকেই সমান আছে। দেখুন, আগে এটাকে দেখে নিতে হবে যে এর পজিশনটা কি আছে বা কোন পজিশনে খোলা উচিত। এবার আমরা একটা ব্যানা নিয়ে কানেক্টিং রডে যে পিন আছে পিনটাকে খুলব। পিনটা খোলার জন্য আমাদের একটা যে কোনো শক্ত টাইপের ব্যানা নিতে হবে, না হলে খোলা খুব টাইট হয়ে যাবে। আর দুটো রেলের মাঝে রেখে এটা মারলে কিন্তু আরামে খুলে যাবে। যদিও এটা অনেক পুরাতন, একটু সময় বেশি লাগা দরকার আছে, কারণ এগুলো খুব টাইট থাকে, তার জন্য এগুলো একটুখানি সময় বেশি দরকার। যাই হোক, এরমভাবেই কানেক্টিং রডটাকে আমরা প্রথমে খুলে নিলাম। আর এতে প্রচুর পরিমাণে কার্বন আছে, দেখতেই পাচ্ছেন। কার্বনটাকে আমরা ভালো করে পরিষ্কার করব তার আগে। আর এই যে কানেক্টিং রড আছে এর কিন্তু পুরো 4 স্ট্রোক আর 2 স্ট্রোকের পুরো আলাদা। আমি একটা সাইড থেকে বুশ বার করে নিলাম। এই দেখুন, দ্বিতীয় একটা বুশ আছে, মানে যেটাকে ওয়াশার বলা হয়। এটা পিতলের আছে, দুপাশে দুটো পিতলের ওয়াশার থাকে। আর একটা কেস বেয়ারিং আর পিন। আর যে কানেক্টিং রডে এখানে কিন্তু মোবিলের ব্যাপারটা নেই, যেহেতু কারণ মোবিল এতে দরকার হয় না। এটা পেট্রোলের সঙ্গে যে মোবিল দেওয়া হয় সেটার দ্বারাই এটা মোবিল, পেট্রোলে যে মোবিল দেওয়া হয় সেটার দ্বারাই এটা কিন্তু কানেক্টিং রডটা চলে। মোবিল যদি না হয় তাহলে কিন্তু কানেক্টিং রডটা খারাপ হয়ে যাবে, পিস্টন খারাপ হয়ে যাবে। কারণ এই কানেক্টিং রড হালকা মোবিলেই চলে। এবার এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর প্রচুর পরিমাণে কার্বন, সেটা দেখতেই পাচ্ছেন। কার্বনগুলো অতিরিক্ত কার্বন, কারণ গাড়ির বয়স অনেক, যেই কারণে এই কার্বনগুলো কিন্তু, যেটা পেট্রোলের সঙ্গে মোবিল দেওয়া হয়, মোবিলের একটা কার্বন আছে, মোবিলের একটা কার্বন অবশ্যই হয়। আর আগুন জ্বললে তার যে একটা তেলের কার্বন সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাটাচ হয়। এটা প্রথম হয় না, এটা যখন পিস্টন কমজোরি হয়ে যায় তখন কিন্তু এই কানেক্টিং রড মানে বিগিংটা তখন কিন্তু কালো টাইপের হয়ে আসে। এর আগে কিন্তু হয় না, কারণ যখন পিস্টন খারাপ হয়ে যায় তখন যখন এগুলো তো 2 স্ট্রোক ইঞ্জিন প্রতি ফায়ারিংয়ে এর কাজ হয়। আর ওর যে ধরুন কোনো দাগ হয়ে গেল পিস্টনে, সেটা ব্যাক মারে নিচে, ধোয়া হালকা গেল ভিতরে যায়, আর সেটার জন্য এটা কিন্তু কার্বন জমে যায়। এর বেশিরভাগ অনেক সময় গাড়ির ডিস্টার্ব দেখা যায়, যে ডিস্টার্বগুলো অনেকে বোঝা যায় না। তার হলো মেইন ডিস্টার্ব হলো এর যে অয়েল সিল আছে, ম্যাগনেটের সাইডের অয়েল সিল এবং ক্লাচের সাইডে যে অয়েল সিল, এই অয়েল সিলগুলো কিন্তু লিকেজ হয়ে গেলে এ গাড়ি খুব মানে তাড়াতাড়ি খারাপ হয়, বোঝা যায় না, অনেক রকম ট্রাবল দেয়। তার জন্য ওই অয়েল সিলগুলো মাস্ট এবং ভালো অরিজিনাল লাগানো দরকার। এখন আপাতত অরিজিনাল মনে হয় পাওয়া যায় না, যেহেতু এটা অনেক পুরাতন। তাই
ভালো কোম্পানির লাগানো দরকার। তো এই কানেক্টিং রড আর ক্র্যাঙ্কশ্যাফট যেটা আছে সেটা কিন্তু 4 স্ট্রোকের যেরকম 2 স্ট্রোকেরও সেরকমই, কিন্তু একটু ডিফারেন্স। যেমন 4 স্ট্রোকে যেটা আছে সেটা অয়েল একদম ক্লাচের সাইড থেকে এর কানেক্টিং রডের মধ্যে ঢোকে, কানেক্টিং রডের মধ্যে যে কেস বেয়ারিং থাকে তাতে কিন্তু অয়েল সাপ্লাই করে। আর এটায় 2 স্ট্রোক যেটা আছে সেটা কিন্তু সেটা নয়, তার উল্টো। পেট্রোলের সঙ্গে যে মোবিল দেওয়া হয় সেই মোবিলটাই কিন্তু এই কানেক্টিং রডের মধ্যে লেগে কানেক্টিং রডে চলে। এই হলো তফাৎ। আর 2 স্ট্রোক ইঞ্জিন প্রতিটায় ফায়ারিং হয়, আর 4 স্ট্রোকে কিন্তু প্রতিবারে ফায়ারিং হয় না, মানে একবার ছেড়ে একবার মারে কারেন্ট। যেহেতু ওই জন্য ওর যে তেল সার্ভিসটা থাকে সেটা বেশি, আর 4 স্ট্রোকের তেল সার্ভিসটা কম। এই 2 স্ট্রোকের ফুল সার্ভিসটা কম, 4 স্ট্রোকের তেল সার্ভিস বেশি। আর কারণ এর শক্তি বেশি, এই যে 2 স্ট্রোকের ইঞ্জিনের শক্তি প্রচুর বেশি, যে কোনো 2 স্ট্রোকের ইঞ্জিনের শক্তি বেশি এবং খুব গতিতেও ছুটতে পারে। যাই হোক, আমাদের কানেক্টিং রডের ব্যাপারটায় আসি আমরা এবার। আমাদের এই যে কার্বনগুলো আছে এগুলো ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে একটু না থাকে। থাকলে কোনো ফ্যাক্টর নয়, কিন্তু না থাকাটাই বেস্ট। কোনো রকমভাবে যখন কাজ করতে হয় তখন পরিষ্কার করেই কাজ করা হয় দরকার। তাই আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেটা মানে কোনো রকমভাবে নোংরা না থাকে ভিতরে। এর কানেক্টিং রড দেখবেন যে পিন আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এর পিনের মধ্যে পুরো ফাঁপা থাকে, এ মাথা ও মাথা পুরো ফাঁপা, কিন্তু 4 স্ট্রোকের যে পিন আছে সেটা কিন্তু কোনো রকমভাবে ফাঁপা নেই, এক সাইড আটকানো থাকে। হয়তো 2 সাইডই সমান আটকানো আছে, নয়তো এক সাইড ফুটো থাকলেও সেটা কিন্তু ক্যাপ দিয়ে লাগানো থাকে। আপনারা কানেক্টিং রড দেখলে বুঝতে পারবেন যে এর আর ওর তফাৎ। তা 2 স্ট্রোকের বিগিং যেটা আছে সেই বিগিংটা রিপেয়ার করার জন্য এরও কিন্তু স্ট্যান্ডার্ড 1 2 3 এরকম আছে। তো প্রথমে একবার স্ট্যান্ডার্ড লাগানো যায়, স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে লাগিয়ে আসে, তারপর একবার লাগানো সম্ভব হয়। তারপর কিন্তু 1 লাগানো অবশ্যই দরকার, কারণ এগুলো কোনো রকমভাবে যদি খুব টাইট না হয়, নরম হয়, তাহলে কিন্তু তোমার ডিস্টার্ব হয়, যেটাকে বলা হয় টাল, মানে খুব প্রেশার পড়লে টাল হয়ে যেতে পারে। যার জন্য এগুলো টাইটভাবে ফিট করা উচিত। তো যাই হোক, আমাদের দুটোই আমরা পরিষ্কার করে নিলাম ভালো করে। আর যদি কোথাও নোংরা থাকে সেগুলো ভালো করে দেখে পরিষ্কার করবে। এটা তোমরা নিজেরা করতে পারো, এমন কিছু ব্যাপার নেই। শুধু মাথায় রাখতে হবে যে টালটা কীভাবে ভাঙতে হয়, আর খোলা আর লাগানোটা, এটাই হলো ফ্যাক্টর। মানে যখন বুশ আমরা এর মধ্যে ইউজ করি, ঢোকাই, তখন কিন্তু আমরা সেটাকে টাল আছে কি না সেভাবেই, মানে টালভাবে ঢুকছে কি না সেটা কিন্তু চেক করে ঢুকানো হয়, সেটা আমি দেখাবো। তো এইগুলো হলো ব্যাপার। এই যে কানেক্টিং রড, এটা সুজুকি দেখুন লেখা রয়েছে, সুজুকি 1 লেখা রয়েছে। তো এটা সুজুকিরই হয়, 2 স্ট্রোকের ইঞ্জিনের। এই কানেক্টিং রড এর সঙ্গে আছে, কানেক্টিং রড আর একটা কেস বেয়ারিং আর পিন, এই 3টে জিনিসই আছে এর সঙ্গে। তো আমরা এটাকে ওপেন করে নিলাম। এই যে দেখুন ফুটো আছে, এতে এপার দিয়ে ওপার দেখা যায়, যাতে মানে কোনো রকমভাবে কানেক্টিং রড গরম না হয়, তার জন্য কিন্তু এই পিনটার এই ফুটোটা ওই কারণেই দেওয়া। এপার দিয়ে ওপার হাওয়া যেখান থেকে ঢুকবে, পেট্রোল ঠান্ডা থাকে, ইঞ্জিনের ভিতর ঢুকলেও কিন্তু ঠান্ডা টাইপের ইউজ হয়, তার জন্য এগুলো ঠান্ডা থাকে।
তো যাই হোক, আমরা পিনটাকে এবার এই দেখুন ফুটো মাঝখান থেকে দেখে নিলেন। তো এবার আমরা এটাকে বসাবো, হালকা করে বসিয়ে আমাদের এটাকে ভালো করে ঠুকে নিতে হবে। এটা পুরাতন পিন আছে, আগের পিন এটা, আর এখন নতুন লাগানো হচ্ছে কানেক্টিং রড। তো এবার এটাকে আস্তে করে বসিয়ে আমরা ঠুকবো। প্রথম হালকা বসিয়ে নিতে হবে। এটা আপনারা গ্যারেজে নিজেরা ইচ্ছা করলে, চেষ্টা করলে কিন্তু পারবেন, কিন্তু হয়তো প্রথমে খুব অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো খুব সামান্য কাজ আর খুব ভালো। এবার আমরা এটাকে দেখে নিচ্ছি টাল আছে কি না। কোনো রকমভাবে বসানোর টাল নেই, কারণ এটা ধরে দেখলে বোঝা যায় বডির সঙ্গে আর ওর সঙ্গে পুরো সেম রাখলে যদি টাল থাকে তাহলে কিন্তু স্কেলের এক সাইড উঁচু হয়ে থাকবে, সেই দিকটাই টাল। তো যাই হোক, এর কোনো রকমভাবে টাল নেই, বসানো ঠিক আছে। এরপরে এর একটা উপরে কিছু রেখে মারাটাই ভালো। এবার এর উপর আমরা রেখে মারছি। প্রথমে পিনটাকে ওপারে সেম করে নিতে হবে, কারণ বেশি না যায়, দেখে আস্তে আস্তে মারলেই হবে। বেশি গেলেও কোনো ফ্যাক্টর নয়, সেটাকে আবার ঢুকিয়ে দিতে হবে। আমাদের মোটামুটি এবার দেখে নিতে হবে যেটা কতটা কি ঢুকলো, সেটা দেখে নিয়ে দেখুন সেম আছে, পুরো সেম আছে। এবার আমাদের এর মধ্যে কানেক্টিং যে রড আছে, এটা ওয়াশার, যেটা আমি বলেছিলাম আগে, তামার ওয়াশার। এই তামার ওয়াশারটা এক সাইড খেয়ে গেছে, সেটাকে আমরা নিচের দিকে দিয়ে দিলাম। আর এরপর আমরা ঢুকাবো পিস্টন কেসটাকে। এটাকে মোবিল দিয়ে আমরা ভিজিয়ে নেব। মোবিল দিয়ে দিলে কি হবে, এটাকে মানে অয়েলিংয়ের মধ্যে পেয়ে গেল অনেকটা। স্টার্টের সময় একটু দেরি হলে অসুবিধা হবে না। আর এটাকে ভিজিয়ে দিলে কি হবে, আমাদের কাজটা যে কানেক্টিং রডটা ঘুরতেও সুবিধা হবে, চেক করারও সুবিধা হবে। তার জন্য আমরা এটাকে অয়েল করে এবার আস্তে করে আমরা বসিয়ে দিচ্ছি। দেখুন পুরো ফ্রি। আর এই যে আপনার কানেক্টিং যে পিনটা আছে, এটা যদি ব্যাকা বসতো তাহলে কিন্তু বেঁধে যেত। তো যাই হোক, আমাদের কানেক্টিং রডের যে পিনটা আছে সেটা ভালো ঢুকেছে। এবার আমরা দ্বিতীয় যে ওয়াশারটা আছে সেটাকে আমরা দিয়ে নেব। যে দিকটা খেয়ে গেছে সেদিকটা বাইরের দিকে দেবো, আর ভালোটা ভিতরের দিকে দেবো। এরপরে আমাদের দ্বিতীয় যে ক্র্যাঙ্কশ্যাফটের, এবার আমরা উপরে দ্বিতীয় পার্টটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে হালকা করে ঠুকে নেব। তার আগে স্কেল দিয়ে মেপে নেব যে সমানটা দেখে নেব আগে। দেওয়ার পরে আমরা কানেক্টিং রডটাকে ঠুকবো। তো এটা স্কেল দিয়ে আগে মেপে নিলে কি হবে, অনেকটা মানে ক্লিয়ার করা যাবে কাজটা। এবার আমরা আস্তে করে ঠুকে নেব, ঠুকে বসিয়ে দেবো। আস্তে করে ঠুকে বসিয়ে দিলাম। এবার আমরা দেখব যে ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিকই আছে। এবার কি করব, আমরা এটাকে উল্টে দেবো। এই যে মেপে দেখে নিন একদম সমান আছে। এবার মারার সময় একটু এদিক ওদিক হতে পারে, সেটাকে আমাদের পরে টাল ভেঙে নিতে হবে। তো আমরা এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে এপার থেকে মারলে কি হবে, বসবে তাড়াতাড়ি। এবার আমরা এর উপরে মারব, মেরে হালকা বসিয়ে নেব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন অনেকটা ঢুকে গেছে। এবার আমরা সাইডে মেরে যদি কোনো রকমভাবে একটু তেরা বেঁকা থাকে সেটা বসে যাবে। তো এরপর আমরা আস্তে আস্তে করে ঠুকবো। আস্তে আস্তে করে মারলে যতই মারবেন তত কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে। আর একটু একটু করে সাইডে মেরে ওইটাকে পজিশন করে নিতে হবে। তারপরে আবার মারতে হবে। যতক্ষণ না পিন একদম ঠিক জায়গা মতন বসে যায় ততক্ষণ কিন্তু আপনার এভাবে মেরে যেতে হবে। একটু ভারী জিনিস দিয়ে মারলে তাড়াতাড়ি হবে,
আর হালকা জিনিস হালকা হাতুড়া দিয়ে মারলে একটু লেট হবে। তো যেহেতু আমার একটা বড় ছিল সেটাকে চুরি করে নিয়ে চলে গেছে, যার কারণে এখন আমার এই ছোট হাতুড়ি দিয়েই করতে হচ্ছে। তেরমভাবে মেরে এটাকে বসিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে বার করে দেখে নিতে হবে যে কতটা গেল। তো দেখা যাক আপাতত। আর এপার থেকে মারলে বুশটা কিন্তু একটু নিচের দিক নেমে যেতে পারে, সেটাকে আবার পজিশন করে বসিয়ে নিতে হবে। তো যাই হোক, আমাদের এখনও বাকি আছে। এটা সমান হয়ে এসছে, একটু বাকি আছে। তোমরা আবার একটা মারি, এক দুবার মারলে আবার হয়তো ঠিক হয়ে যাবে। এখন লেভেল এসে গেছে। ব্যাস, আমাদের লেভেল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা উপরটাকে সমান করে দেবো মেরে, তাহলে কিন্তু পুরো সেট আপ হয়ে যাবে। কারণ এই সাইড থেকে মারলে হালকা হালকা ঢুকে যায়, তা সেটাকে আমরা পজিশন করে মেরে নিলাম। এবার আমাদের কানেক্টিং রডের যে কাজ সেটাকে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব যে টাল কতটা আছে, কোনো রকম টাল আছে কি না সেটা আমরা দেখে নেব। একটুখানি ডিফারেন্স আছে, তার জন্য একটু মেরে নিলাম। ব্যাস, আমাদের কানেক্টিং রড যে লাগানো সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের দেখতে হবে যে ফিটিংসের পরে কোনো রকমভাবে টাল আছে কি না। হালকা ডিফারেন্স আছে, দেখতে পাচ্ছেন এক সাইডে হালকা ফাঁকা। এই ফাঁকাটাকে আমাদের মেজারমেন্ট করতে হবে। যে দিকটা ফাঁকা আছে সেদিকটা নিচু আছে, আর যে দিকটা মানে ফাঁকা নেই সেটা উঁচু আছে। তা এবার আমরা একটা কোনো ওয়াশার নেব, ওয়াশার মেরে দিয়ে যে দিকটা উঁচু দেখলাম সেদিকটাকে মারতে হবে। ওয়াশারটা দেওয়ার কারণ এইটাই যে কানেক্টিং রডের উপর যদি ক্রেনশ্যাফটের উপর ডাইরেক্ট মারলে মানে দাগ হতে পারে বা থেতে যেতে পারে। তার জন্য আমরা একটা ওয়াশার ইউজ করছি, যাতে লোহাটার উপর মারলে কোনো রকমভাবে এফেক্ট না আসে। এবার দেখুন এটা কিন্তু সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো সমান, কোনো ফাঁকা নেই, কোনো দিকেই ফাঁকা নেই। তার মানে এটা পুরো লেভেল কমপ্লিট। এবার আমরা যে কানেকশন রডটাকে রিপেয়ার করা হয়েছে সেটা কোনো রকম টাল আছে কি না সেটা কিন্তু আমাদের একবার চেক করে নিতে হবে। হালকাটা ডিফারেন্স ছিল, সেটা হালকা করে মারলাম। এবার দেখুন আর কোনো ডিফারেন্স নেই। এটাকে এবার টাল আছে কি না সেটাকে চেক করছি। দেখুন দু সাইডে কোনো রকমভাবে কাঁপছে না, কোনো রকমভাবে মানে টাল নেই, পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে আমাদের যে বিগিংটা কানেক্টিং রড চেঞ্জ করা হয়েছে সেটা পুরো কমপ্লিট।